ভাইরা ভাই, চিন্তা করা যায় Redmi Turbo 3 এর মতো একটা স্মার্টফোন ৫,০০০ টাকা কমে এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি Redmi Note 14 Pro এই ফোনটা ২৫,০০০ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন বাংলাদেশ থেকে। এবং Motorola G35 যেটা কিনা ১০,০০০ রুপিতে ইন্ডিয়ার মার্কেট কাঁপিয়েছিল সেটাও চলে এসেছে বাংলাদেশের মার্কেটে। সো হেই গাইস, শান্ত হিয়ার। সর্বপ্রথমে Redmi Turbo 4 সম্পর্কে জানাচ্ছি। এই ফোনটার রেন্ডার ইমেজ নয়, পুরোপুরি অফিসিয়াল ইমেজ চলে এসেছে ইন্টারনেটে। Redmi চায়নার পক্ষ থেকে এই ইমেজগুলো পাবলিশ করা হয়েছে এবং পেছনের পুরো ডিজাইনটাই iPhone 16 স্মার্টফোন থেকেই কপি পেস্ট করা হয়েছে। সো অনেকের কাছে তো এই সিম্পল আইফোনের মতো দেখতে ডিজাইন ভালোই লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। Dimensity 8400 Ultra, 6550 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের চার্জিং স্পিড সহ সর্বোচ্চ 16 থেকে 32 জিবি র্যামের সাথে আসবে Redmi Turbo 4 স্মার্টফোনটা চাইনিজ মার্কেটে আগামী 2 জানুয়ারি, তাও আবার ২০-২২ হাজার টাকার আশেপাশে। সো বাংলাদেশের মার্কেটে আমরা 30,০০০ টাকার মধ্যে এই রকম মাথা নষ্ট করা আইফোনের মতো দেখতে একটা স্মার্টফোন আগামী মাস থেকে পেতে চলেছি, মানে জানুয়ারি মাস থেকে। আর এদিকে Redmi Turbo 3 যেটা কিনা এর আগে ৩২,০০০ টাকা দিয়ে পারচেস করা লাগতো, সেই ফোনটা শুধুমাত্র ২৭,০০০ টাকা দিয়ে আপনারা আনঅফিসিয়াল ভাবে এখন বাংলাদেশ থেকে কিনতে পারবেন। এবং এই ফোনটা কিন্তু অন্তত বেঞ্চমার্কে ১৫ লক্ষের কাছাকাছি স্কোর করে। তো যারা কিনা গেমার রয়েছেন, হেভি ভিডিও এডিটিং করেন, ফটো এডিটিং করেন অথবা উড়াধুরা ফোন ইউজ করে থাকেন, তাদের জন্য এই Redmi Turbo 3 স্মার্টফোনটা Snapdragon 8s Gen 3 এর সাথে শুধুমাত্র ২৭,০০০ টাকা একটা কিলার লেভেলের স্মার্টফোন। তবে এখানে সফটওয়্যার জনিত টুকটাক একটু ঝামেলা রয়েছে, যেমন চাইনিজ সফটওয়্যারটা পাওয়া যাবে এখানে, যার জন্য কিনা হয়তো টুকটাক নোটিফিকেশনকে মিস করতে পারেন আপনারা, আর গুগলকে সাইট লোড করে ইউজ করতে হবে। অলরাইট গাইস, এবার জানাবো Redmi Note 14 Pro সিরিজ সম্পর্কে। এই সিরিজের গ্লোবাল ভার্সনগুলো বাংলাদেশে চলে এসেছে, বাট সেই ফোনগুলোর প্রাইস জানার আগে এটার চাইনিজ ভেরিয়েন্টের প্রাইসিংটা জানিয়ে দিচ্ছি, বিকজ এখন শুধুমাত্র ২৫,০০০ টাকা খরচ করে Redmi Note 14 Pro ফোনটা আপনারা ইজিলি কিনতে পারবেন আনঅফিসিয়াল ভাবে। যেই ফোনটাতে কিনা Dimensity 7300 Ultra চিপসেট রয়েছে, 6.67 ইঞ্চি সাইজের একটি মাখনের মতো অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে ৫৫০০ mAh এর ব্যাটারি নিয়েই আসে Redmi Note 14 Pro ফোনটা। সো এখন এটার ৮১২৮ জিবির ভেরিয়েন্টটাই ২৫,০০০ টাকায় সেল হচ্ছে। অন্যদিকে ৮ ২৫৬ জিবির ভেরিয়েন্টের জন্য ২৭ থেকে ২৮,০০০ টাকা খরচ করতে হবে আপনাদের। তবে হ্যাঁ, আরো একটা কথা, যদি আর ১,০০০ টাকা মানে ২৮ থেকে ২৯,০০০ টাকা আপনাদের বাজেট হয়ে থাকে, তাহলে Redmi Note 14 Pro স্মার্টফোনটার ১২ ২৫৬ জিবির ভেরিয়েন্টটা ইজিলি কেনা সম্ভব। তো যাদের কিনা র্যাম বেশি লাগে তারা সেই ফোনটাও দেখতে পারেন, মানে সেই ভেরিয়েন্টটাও দেখতে পারেন। তো চলুন গাইস, এবার জানা যাক Xiaomi Redmi Note 14 Pro Plus সম্পর্কে। এই ফোনটার ১২ ২৫৬ জিবির ভেরিয়েন্টটা বর্তমানে ৩৪ থেকে ৩৫,০০০ টাকায় আনঅফিসিয়াল ভাবে পাওয়া যায়। মানে কল্পনা করা যায় যে Redmi Note 13 Pro Plus থেকেও 14 Pro Plus এর দাম কম। এই ফোনটাতে Snapdragon 7s Gen 3, তার সাথে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আর টেলিফোটো জুম লেন্স রয়েছে, এবং ক্যামেরাতে OIS ES এর সাপোর্টও পাওয়া যাবে। এক কথায় বলতে গেলে পোর্ট্রেট মোডে যারা কিনা ছবি তুলবেন তারা অনেকটা DSLR কোয়ালিটির ছবিগুলো তুলতে পারবেন। তাছাড়া 20 মেগাপিক্সেলের সেলফি, সর্বোচ্চ 16 জিবি র্যামের সুবিধা আর 512 জিবির ইন্টারনাল মেমোরির সাথেই আসে Redmi Note 14 Pro Plus। এখানে 6200 mAh এর সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারিকে ইউজ করা হয়েছে, থাকছে 90 ওয়াটের চার্জিং স্পিড। তবে যাদের কিনা চাইনিজ রোমে অ্যালার্জি রয়েছে তারা এটার গ্লোবাল ভার্সন অথবা ইন্ডিয়ান ভার্সনটা কিনতে পারেন, কিন্তু সেখানে প্রাইসটা অনেক 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 বেশি। মানে Redmi Note 14 Pro স্মার্টফোনটার চাইনিজ ভেরিয়েন্ট যেটা কিনা 25 থেকে ২৭,০০০ টাকায় বিক্রি হচ্ছে, সেটার ইন্ডিয়ান ভেরিয়েন্টটা ৩০ থেকে ৩৩,০০০ টাকা খরচ করে কিনতে হবে আপনাদের। অন্যদিকে Redmi Note 14 Pro Plus যেটার চাইনিজ ভেরিয়েন্টটা কিনা ৩৪ থেকে ৩৮,০০০ টাকায় বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী সেল হচ্ছে, সেটার গ্লোবাল অথবা ইন্ডিয়ান ভেরিয়েন্টটা ৪০ থেকে ৪৫,০০০ টাকা খরচ করে কিনতে হবে আপনাদের। সো যারা কিনা চাইনিজ রোমের সাথে অ্যাডজাস্ট করে ফোন চালাতে ইচ্ছুক তারা Redmi Note 14 সিরিজের মানে প্রো সিরিজের চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো নিতে পারেন। অলরাইট, সর্বশেষে জানাচ্ছি আমার ফেভারিট একটা বাজেট স্মার্টফোন সম্পর্কে, মানে Motorola Moto G35। এই ডিভাইসটা শুধুমাত্র ৯-১০ হাজার রুপিতে ইন্ডিয়ার মার্কেট পুরোপুরি কাঁপিয়ে দিয়েছে। Xiaomi আর Realme এর ভাত মেরে খেয়েছে এটা। তো এখন শুধুমাত্র ১৫,০০০ টাকায় এই ফোনটা বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে চলে এসেছে, যেখানে কিনা 6.72 ইঞ্চি সাইজের HD+ রেজলিউশনের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের মেন, 16 মেগাপিক্সেলের সেলফি, 4K ভিডিও রেকর্ডিং এর অপশন আর 5000 mAh এর ব্যাটারি রয়েছে। তবে
এই ফোনটার একটা দিক সবারই খারাপ লাগবে, সেটা হচ্ছে গিয়ে 128GB ভেরিয়েন্টটাই বর্তমানে বাংলাদেশে 15,000 টাকায় পাওয়া যায়, যেটা কিনা ইন্ডিয়ান ভেরিয়েন্টের একটা স্মার্টফোন। তো অন্তত পক্ষে আর 2GB র্যাম বেশি হলে সবচেয়ে পারফেক্ট হতো, কিন্তু এটার গ্লোবাল ভেরিয়েন্টটা হয়তো আগামী বছরের জানুয়ারি মাস থেকে আমরা পেয়ে যাব, আর সেখানে 8GB র্যামের অপশনও রয়েছে। তো তখন আপনারা 8GB র্যামের ভেরিয়েন্টটা নিশ্চিন্তে নিতে পারেন বাজেট ক্যাটাগরিতে।